হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি লাউ দিয়ে মুগ ডাল। তো অনেকে আছে লাউ দিয়ে মুগ ডালটা ঘন করে রান্না করে, তো ওইভাবেও রান্না করি আমি, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে পাতলা ডালে লাউ রান্না করা যায়। খুবই সুস্বাদু একটি আইটেম এটি। তো এখানে আমি লাউ নিয়ে নিয়েছি, এখানে ছোট টুকরো লাউ নিয়ে নিয়েছি, আর লাউটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নেব। আর এরপর আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটাকে খুব ভালোভাবে শুকনা খোলায় ভেজে নেব। আর অবশ্যই মুগ ডালটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, এতে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো হবে, মানে ডালের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই যে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, আমি সবসময় এটাতেই ডাল রান্না করি। তো দেখতে ছোট মনে হলো, অনেক ডাল কিন্তু এখানে মানে রান্না করা যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচামরিচ, আর জলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি ডাল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। তো হলুদের পরিমাণটা ডালে আমি কমে ব্যবহার করি, এতে ডালের ফ্লেভারটা খুব ভালো হয়। তো ডালটা যখন এরকম ফুটে গেছে তখন আমি এটি ভালোভাবে ভেঙে নিয়েছি ডালটা কাটার সাহায্যে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। তো এবার আমার ডালটা যখন মানে ভাঙা হয়ে গেছে, এখন আমি একটু মানে পোড়ন দেব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলো যখন একটু ভাজা হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরা। আর জিরাটা যখন একটু সুন্দর করে লাল হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল। আর নারকেলটা যখন একটু হালকা লাল হয়েছে তখন আমি এখানে মানে হালকা জল দিয়ে তারপরে ডালে দিয়ে দিয়েছি। আর ডালটা যখন ফুটে উঠেছে তখন এখানে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা পোড়নে চাইলে একটু আদাও দিতে পারেন, তবে আমি এভাবেই দিই, আদাটা আসলে কমই দেওয়া হয় এই মানে লাউর ডালে। তো এবার তবে অবশ্যই ডালটা যখন ফুটে উঠবে তখনই লাউটা দিতে হবে, না হলে কিন্তু লাউটা সিদ্ধ হবে না ভালোভাবে। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো 1 চামচ। তো এখানে আপনারা বাটা জিরা ইউজ করতে পারেন, এতে কিন্তু জিরার টেস্টটা খুব ভালো হবে, মানে জিরার ফ্লেভারটা ভালো হবে। আসলে আমি ওই দিন গুঁড়াটাই ব্যবহার করেছি, তাড়াহুড়া ছিল এই কারণে। তো এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। তবে লাউটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু টক লাগবে। লাউর তরকারি কিন্তু সবসময় মানে অল্প সিদ্ধ করতে হবে, মানে অল্প বলতে কি মানে সিদ্ধ হওয়ার সাথে সাথে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাউ দিয়ে ডাল। তো এবারে এটা আমি ভগবানকে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।